our channel to a brand new vlog. সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু আমার রিহুর বার্থডে, তো সেই নিয়ে আজকের ব্লগটা হতে চলেছে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো আজকে সকাল থেকে আমরা কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ব্লগটা। আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো শুরু করি। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, আর স্পেশাল দিনের শুরুটা ঠাকুর পুজো দিয়ে করতে আমি তো ভীষণ ভালোবাসি। তো সেই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমেই ঠাকুরের জন্য ফুল তুলে নিয়েছি, আর এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর এগুলো কিন্তু আমাদের ঘরের ঠাকুর। দেখো তো কেমন লাগছে আজকে আমাদের ঠাকুরগুলোকে। কি করছো রিহু? ঘর বানাচ্ছ? কার জন্য গো? তুমি এটা তো ছিঁড়ে ফেললে বাবান। এটা তোমার খেলনা? ওখানে কি লেখা আছে? ওখানে কি লেখা আছে? মাংকি। আজকে তোমার কি গো? বলো হ্যাপি বার্থডে টু মি। বলো রিহুর সঙ্গে একটু সময় কাটিয়ে আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি সবজিগুলোকে কেটে নেব। আর যে কোনো স্পেশাল দিনের রান্না কিন্তু মামনি করতে খুবই ভালোবাসে। তো সেই জন্য আজকে রান্না করছে কিন্তু মামনি, আর আমি মামনিকে একটু হেল্প করে দিচ্ছি। আর আজকে কি কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আজকে হচ্ছে বেশ অনেক রকম ভাজা, লাল শাক, ডাল, পনির আলুর তরকারি, ঝিঙে আলু পোস্ত, আমের চাটনি, দই, মিষ্টি, স্যালাড, পাঁপড় ভাজা। আর যেহেতু এই বাড়িতে আজকে নিরামিষ, তো সেই জন্য আমার মা ওর পছন্দের মাছ মাংস সব নিয়ে আসছে। এখন রিহুর খাবারের থালাটা সাজিয়ে নিচ্ছি। দুপুরবেলা ওকে কি কি দিচ্ছি না দিচ্ছি সেগুলো এখন সাজিয়ে নিচ্ছি। চলো সাজিয়ে নেওয়া যাক। যেহেতু নিরামিষ এই বাড়িতে, তো সেই জন্য আমার মা মানে রিহুর 3 দিন ওর জন্য একটু মাটন, পাবদা মাছ আর কাঁকড়া মাছ নিয়ে এসেছে। তো সেগুলো ওকে সাজিয়ে দেবো। তো চলো সাজিয়ে নিই। রিহুকে আমি একটা ড্রেস পরিয়েছিলাম, কিন্তু রিহুর ইচ্ছে যে ও দিনের দেওয়া এই জামাটা পরেই ও দুপুরবেলা লাঞ্চটা করবে। তো ওকে আমি জামাটা পরিয়ে দিয়েছি, আর এখন আমি ওর খাবারগুলো সাজিয়ে নিচ্ছি। দেখি বাবা কি ওটা সালাদ করেছি, শসা, টমেটো। বাবা তুমি এই যে এগুলো থামবি। ঠিক আছে। এটা কি গো? এটা কি খাচ্ছ বাবান? ডাল খাচ্ছ? পাশেরটা কি একটু দেখো তো। ডালে ঝাল। ও মাই গড, কি হবে? পাশেরটা কি দেখো তো। তুমি এটা পাপড় তোমার সব থেকে পছন্দ এটা। এখন রিহুকে খাবার দিয়ে দিয়েছি, তো এখন রিহুকে আমি ভাতটা খাইয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কি মিষ্টি? কি মিষ্টি?
ব্যান্ডেজ মিষ্টি। দেখো এখন সব খাবার গুলো ট্রান্সফার হয়ে গেছে। তোমাকে বেশি করে ভালোবাসি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন একটু সকলে মিলে রেস্ট করে নেব। আর দেখো এখন কিন্তু রিহু ঘুমিয়েও পড়েছে। তো ঘুম থেকে ওঠার পর হবে কিন্তু কেক কাটিং। তার জন্য আমরা কিছু ডেকোরেশনও প্ল্যান করেছি, যেমন খুব ছোট করে একটুখানি বেলুন ফোলানো, একটু হ্যাপি বার্থডে লেখা, এই সমস্ত কিছু। আর ওর জন্য একটা কেকও আনা হবে। তো দেখতে থাকো কি কি হচ্ছে আর কি না হচ্ছে। তো এখন কিন্তু আপাতত আমরা সকলে একটু রেস্ট করে নিই। এই তো এখন আদা কেটে নিচ্ছি, রাতের বেলা আলুর দম হবে বলে এখানে আলু। বাবা এতগুলো আলু একা কাটতে পারবি তো? বাবা অনেক কাজের হয়ে গেছিস তো। এখানে আলু কাটবো, এখানে আদা ফার্স্টে মশলার জন্য আদা জিরে এগুলো বাটা হবে। তো এগুলো ফার্স্টে আদাটা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আলু কাটবো। আমাকে হেল্প করবে। বাহ, হ্যাঁ বিয়ান তো আছে। হ্যাঁ, মামুনি আলুর দম করবে, তো সেই জন্য আমরা কাটাকুটি করে নিচ্ছি। অনেক কাজ শিখে গেছিস তুই, সত্যি অনেক কাজ করিস এখন। সেটাই বলছি, হ্যাঁ সেটাই বলছি, সংসারিক হয়ে গেছে আমার মেয়ে। আমি খুব খুশি। এই যে বিয়ান, সবাই শুধু যে কার হ্যাপি বার্থডে? না না আমার আমার দুপুরবেলা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু চলে এসেছি আবার রান্নাঘরে, কারণ রাতের রান্নাটা করার জন্য। তো দেখো এখানে কিন্তু আলুর দমের আলুগুলোকে প্রথমে অল্প অল্প করে ভেজে নেওয়া হচ্ছে। আর পাশের ঘরে কিন্তু চলছে রিহুর বার্থডে রাতের বেলার যে ডেকোরেশনটা হবে সেটারই কাজ। ওর পাপা, দাদা আর কাকাই মিলে সেই কাজ করছে। ওরে বাবা, ও মাই গড, সুন্দর হচ্ছে রিহু। দেখো নিজের বার্থডে বেলুন নিজেই ফুলিয়ে নিচ্ছে। এখন সমস্ত বেলুন কিন্তু ফুলিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন দেখো এই দেওয়ালটার মধ্যে সমস্ত ডেকোরেশন হবে। তো এখন এখানে তারই প্রস্তুতি চলছে। আজকে আমার ভাইপোর জন্মদিনে এসেছি, এসে খুব আনন্দ লাগছে। হইচই করবে, এসেই কাজে লেগে গেছি, কাজে লেগে লুচি বেলতে শুরু করেছি। লুচি বেলবো, আলুটা ভালো। এখন রিহুর সব পিপিরাও চলে এসেছে, এসে কিন্তু আমাদেরকেও একটু হেল্প করে দিচ্ছে। আর এটা হচ্ছে রিহুর আরেকটা দিন। তো রিহুর জন্য কি এনেছে সেটাই রিহুকে একটু দেখাচ্ছে। রিঅ্যাকশন দেখো। গাড়ি না, ওর তো পছন্দ হবে। এখন রিহুর মিষ্টিমা আর ওর অর্ক দাদা ভাইও চলে এসেছে। তো ওদের সঙ্গে ও একটু গল্প করে নিচ্ছিল, আর সেই ফাঁকেই আমি ওকে রাতের বেলা যে ড্রেসটা সেটা ওকে পরিয়ে দিচ্ছি। তো যেহেতু একটু পরে কেক কাটিং শুরু হবে, তো তার জন্য ওকেও আমি একটু রেডি করে নিচ্ছি। দারুণ লাগছে কিন্তু ঘরটা সাজানো। সবাইকে দেখাই। এখন কিন্তু আমাদের ঘরের ডেকোরেশনটাও পুরো কমপ্লিট হয়ে গেছে ওর কেক কাটার জন্য। তো তোমরা একটু দেখে জানিও তো কেমন হয়েছে আজকের ডেকোরেশনটা। আর পুরোটাই কিন্তু করেছে ওর কাকাই, দাদা আর বাবা। যে কেক চলে এসেছে এখন আমাদের, দেখো এটা হচ্ছে আজকে রিহুর বার্থডে কেক। আর এখানে দেখো ওর পাপা ওকে ওর বার্থডে টুপিটাও পরিয়ে দিচ্ছে। আর তারপরে কিন্তু আমরা বসে পড়েছি রিহুর বার্থডে কেকটাকে ডেকোরেশন করার জন্য। তো ওখানে আমরা কি করব না করব সেটাই সবাই মিলে আলোচনা করে গল্প করতে করতে এই কাজটা আমরা করে নিচ্ছি। আর রিহু দেখো কি আনন্দে নাচতেই শুরু করে দিয়েছে। না এবারে কেকটা রেডি করো তাড়াতাড়ি করো না। হ্যাপি বার্থডে ডিয়া শানি। জোরে Happy birthday to you. চকলেট
এই যে এখন তার দুই মাসি মিলে, একজন মুনিয়া আর একজন মিষ্টিমা, দুজনে মিলে কেক ডিস্ট্রিবিউট করছে সকলের মধ্যে। ছেলের বার্থডে, আমরা সবাই এসে উপস্থিত। বাবা কি দিচ্ছ রিহু? তুমি খেতে দিচ্ছ? মাগো জল দেওয়াতে হয়েছে। এই যে এখন কাকিমা খেতে দিচ্ছে। ঠিক আছে আমার বেটু। দেখো রিহুও কিন্তু খেতে বসে পড়েছে সবার সাথে। আর এখানে আমার ছোটদি লুচি বেলে নিচ্ছে, আর বাবা কাকিমা আমিও ছিলাম, সকলে মিলে একটু পরিবেশন করে নিচ্ছি। মুনিয়া গেস্ট কেমন হয়েছে? ওইদিকে সকলে খাওয়া দাওয়া করছে, আর আমরা এখানে এসে একটু ফটো তুলে নিচ্ছি, কারণ যে কোনো অনুষ্ঠানে ফটো তোলাটা কিন্তু মাস্ট, কি বলো তোমরা? আর এখানে রিহুর অবস্থা দেখো, সকলে বাড়িতে চলে যাওয়ার পরে ও বেলুনগুলোকে মনে হয় বল ভাবছে, দিয়ে খেলতে শুরু করে দিয়েছে। বার্থডে পার্টি কিন্তু প্রায় ওভার। দেখো ডেকোরেশনটার কি অবস্থা হয়েছে। তো বাচ্চারা থাকলে এটা হয়েই থাকে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের কাছে বাচ্চাদের আনন্দটাই কিন্তু সবার আগে। তো আজকে ছিল যেহেতু আমার রিহুর বার্থডে, তোমরা সকলে আমার রিহুকে আশীর্বাদ করো যেন অনেক অনেক বড় মানুষ হতে পারে, অনেক ভালো মনের মানুষ হতে পারে। তো এই বলে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটার কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে। বাই।